শেষ বুধবারে বেদাত কিছু কাজ কারবার নিয়ে ব্যতিব্যস্ত থাকা, এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনে ইসলামে নতুন কিছু সংযোজন করে যেটা ইসলামের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত। কোরআন সুন্নাহ শিক্ষা, সহিহ আকীদা প্রচার এবং বিদআতের বর্জন হোক প্রতিকার। সূরাতুত তাগাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সব কিছু নির্ধারিত তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা তাকাবুর 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বার্তা দিয়েছেন। শুভ অশুভ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরই হলো সত্য, হক। সফর মাসকে ঘিরে প্রচলিত বেদাত এবং তার প্রতিকার। প্রচলিত বেদাতগুলো, সফর মাসে বিয়ে করা যাবে না, ব্যবসা শুরু করা যাবে না, বিশেষ নামাজ, দোয়া আবিষ্কার, শেষ বুধবারকে বিশেষ গুরুত্ব দেয়া, শেষ বুধবারে বেদাত কিছু কাজ কারবার নিয়ে ব্যতিব্যস্ত থাকা, এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনে ইসলামে নতুন কিছু সংযোজন করে যেটা ইসলামের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত। কোরআন সুন্নাহ শিক্ষা, সহিহ আকীদা প্রচার এবং বিদআতের বর্জন হোক প্রতিকার। একজন মুমিনের প্রতিটি দিনই বরকতমণ্ডিত কেন? মুমিনের জন্য প্রতিটি দিন ইবাদতের সুযোগ। হুজুর বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রতিটি অবস্থায় কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে কম্পিটিশন করো, কম্পিট করো। সূরা বাকারা 148 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কি বার্তা পেলাম? বরকত আসে ঈমান, তাকওয়া এবং নেক আমলের মাধ্যমে, মাসের মাধ্যমে নয়। ইসলামে অমঙ্গল বলে কি কিছু আছে? ইসলামে স্বতন্ত্রভাবে অমঙ্গল সৃষ্টিকারী কোনো দিন, মাস কিংবা কোনো বস্তু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, তাদের ভাগ্য ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সূরা আরাফ 131 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমাদের লেসন, অমঙ্গল নয়, পাপী, পাপ মানুষের জন্য অকল্যাণ ডেকে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালায় বিশ্বাস, শুভ অশুভের প্রকৃত ধারণা। ইসলামে কোনো দিন, মাস কিংবা সংখ্যা নিজে নিজে শুভ অশুভ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না, কাউকে গ্রাস করতে পারে না। সূরাতুত তাগাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সব কিছু নির্ধারিত তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা তাকাবুর 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বার্তা দিয়েছেন। শুভ অশুভ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরই হলো সত্য, হক।